অনেকে খিচুড়ি খেতে পছন্দ করেন না। এইভাবে যদি খিচুড়ি রান্না করা হয়, আমি কথা দিচ্ছি যারা পছন্দ করতেন না তারা ভালোবাসবেন খেতে। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 1 কাপ নিচ্ছি মুগ ডাল। যেহেতু মসুর ডাল নেই তাই আমি মুগ ডাল শুধু নিচ্ছি, নাহলে আমি অর্ধেক অর্ধেক করে নিতাম। বিভিন্ন ধরনের ডাল মিশিয়ে দিলে খুব ভালো হয়। আর 1 কাপ নিচ্ছি বাসমতি চাল। গোবিন্দভোগ চাল থাকলে গোবিন্দভোগ চাল নিতে পারেন, আরও ভালো হবে। বাসমতি চাল 1 কাপ নিচ্ছি, দুটোই সমপরিমাণ থাকবে। এবারে চালটাকে আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব, 5 মিনিট মতন। সবজিগুলো সব রেডি করে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আদা কুচি করে নিয়েছি, আর এখানে দারুচিনি লবঙ্গ দুটো নিয়েছি, এলাচ একটা নিয়েছি, আর গাজর টুকরো করে নিয়েছি, আর আলুকে ছাড়িয়ে কেটে নিয়েছি ডুমো করে, আর তেজপাতা দুটো নিয়েছি। সবজি আমি শুধু গাজর আর আলু নিয়েছি, আর বেশি কিছু নিইনি। আপনারা অনেক সবজি এখানে এড করতে পারেন। মুগ ডালটা প্রথমে ভেজে নিব শুকনো কড়াইতে। মুগ ডালটা ভেজে নিলে কি হয়, ওর যে সবুজ গন্ধটা একটা থাকে ওটা আর হয় না। আর এটাতে আমি শুকনো কড়াই ভাজছি, অনেকে ঘি দিয়েও ভাজতে পারেন। ভেজে নিয়েছি, তারপরে এটা একটা সুগন্ধ বেরোয়, ভাজার একটা গন্ধ বেরোয়, এটা তো ভালো লাগে খিচুড়িতে দিলে। কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো প্রথমে ভেজে নিব। আমি একটু অল্প করে হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ তেলটা ছিটকাচ্ছিল। হলুদ আর একটু লবণ দিয়ে দিলে তেলটা ছিটকায় না। এবারে ভেজে নিয়েছি, এটা তুলে নিব আলুগুলো। যত সবজি দিলে নিরামিষ খিচুড়িতে তত ভালো লাগে। এবারে আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, ওইটাকে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। এবার আমি আরেকটু সর্ষে তেল দিয়ে তারপরে আমি 1 চামচ চিনি দিব। যেহেতু নিরামিষ, এখানে চিনিটা একটু লাল হয়ে উঠলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, টমেটো কুচি, আর আদা আর কাঁচা লঙ্কাকে থেতো করেছিলাম ওটা দিয়ে দিলাম। যেহেতু কড়াটা বেশি গরম হয়ে গেছিলো তাই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি দিব হিং, 1/2 চামচ মতন হিং দিব। অনেকে তেলে হিং দেয়, ওটাও করতে পারেন। হিং দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণা হয়ে যায়, বেড়ে যায় আরও। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিব। নিরামিষ যেহেতু এই জন্য এটাতে পেঁয়াজ রসুন কিছুই এটাতে দেওয়া হয়নি, তবুও এটা খেতে এত ভালো লাগে সত্যি। তারপরে আমি গাজরটা যে কেটে রেখেছিলাম ওই গাজরটা দিয়ে দিচ্ছি। এবারে আমি মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা ভেজে ওটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে এটা দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোও দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না জলটা ঝরে যাচ্ছে। জলটা শুকিয়ে গেলে আমি এখানে 1 কাপ গরম জল দিচ্ছি বড় কাপে। আর গরম জল আগে থেকে করে রেখেছিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম 5 মিনিট মতন। তারপরে আমি চালটাকে ধুয়ে নিয়ে এটাকে চালটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে রান্না করলে তরকারির স্বাদ একটু বেড়ে যায়। একটু জল ছিল, জলটা ঝরিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি চালটা। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিট মতন। 10 মিনিট পরে জলটা একদম শুকিয়ে গেছে, যেহেতু চালগুলো সিদ্ধ হয়নি আবার একটু জল দিব। যেহেতু এটা খিচুড়ি, চালগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি ভালো হয়, খিচুড়িটা ভালো লাগে। আবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবার 20 মিনিট মতন অল্প আঁচে রেখে দিব। হয়ে গেছে রেডি, দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর অসাধারণ লাগে খেতে। 2 কাপ মাত্র 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়ে এতটা খিচুড়ি, ভাবা যায়? নারকেল যে ভাজা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, তারপরে মিশিয়ে নিব ভালো করে। দেখুন অসাধারণ লাগে খেতে, সত্যি বলছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিব, আর চিনি আমি 1 চামচ দিব। আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন আর একটু বাড়া মানে 2-3 চামচ দিতে পারেন, যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসেন। এইভাবে ভালো করে মিশিয়ে নিব।
রেডি হয়ে গেল। আমি এখানে একটা কড়াইতে ঘিয়ের তড়কা দিব। ঘি নিব 2 চামচ মতন। এটা দিলেই মানে অসাধারণ একটা গন্ধ বেরোয় খিচুড়ি, যে হ্যাঁ পাশের বাড়িতে বলবে যে হ্যাঁ খিচুড়ি হচ্ছে এদের বাড়িতে। 4টে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে গরম হয়ে গেলে আমি এখানে গোটা জিরে দিব। 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। ভেজে নিব একটু, জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবারে ওই খিচুড়ির উপর ঢেলে দিব। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। নিরামিষ, বেশি সময়ও লাগে না, কম উপকরণেও হয়ে যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। দেখুন কি সুন্দর, অসাধারণ লাগে খেতে, আমি বলে বোঝাতে পারবো না। রেডি হয়ে গেছে খিচুড়ি। এবারে আমি তেল গরম করে পাঁপড় ভাজা বানিয়ে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা আর চাটনি আর আলুর দম বা আলু ফুলকপির তরকারি, উফ অসাধারণ লাগে। যেহেতু আজকে রথযাত্রা, তাই আমি পাঁপড় ভাজাটা মাস্ট একটা খেতে হয় রথযাত্রায়, তাই পাঁপড় ভাজা করছি খিচুড়ির সঙ্গে। তো বাইরে বৃষ্টি পড়ছে, অসাধারণ কি ভালো লাগছে খিচুড়ি খেতে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। কি সুন্দর লাগছে দেখুন, ভালো লাগবে, ভালো থাকবেন। বাই বাই।